আমাদের সমাজের নেতা যারা তারা জবাবদিহিতা করে ভোটারদেরকে, না ভোটাররা জবাবদিহি করবে নেতারে। একটা প্রাইমারি স্কুল, স্কুলে 2জন টিচার, ছাত্র কোনো লেখাপড়া নাই, কিচ্ছু নাই। এখন আরো 3 থেকে 3জন শিক্ষক দরকার। এখন আপনি পাস করলে পরে আমাদের আল্লাহ যদি দেয় 1 সপ্তাহের ভিতরে আমরা আরো 3জন শিক্ষক চাই ইনশাআল্লাহ। এটা আপনাকে বলে দিব আজকে। দেখ আপনি এখানে বলছেন এটা হলো স্কুল, প্রাইমারি স্কুল, যেটা 2জন শিক্ষক, প্রধান শিক্ষক নাই, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা কি নতুন আজকে সৃষ্টি হয়েছে? না, এটা কি আজকে সৃষ্টি হয়েছে? তাইলে আপনি কি যারা এখন ভোট চাইতে আয় তাদেরকে কইতে পারতেন না? অবশ্যই আমরা কি করছি? ঠিক কইতে পারবেন তো? আমি কথা দিয়ে গেলাম, ও যেটা কইছে ঠিক আমি এটা করে দেব ইনশাআল্লাহ। ঠিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চোনারবাগ মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আর এই নির্বাচনে আপনাদেরকে উদ্বুদ্ধ করা এবং মোমবাতি প্রতীকে ভোট দেওয়া এবং আপনাদের সমর্থন দোয়া নেওয়ার জন্যই মূলত আমি এসেছি। আমি আজকে আল্লাহর ওলির দরবার জিয়ারত করে আমি এতটুকু বলবো, সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুমহান জায়গায় যেন উগ্রতা না থাকে, দেশ এবং ধর্ম দুইটাই যেন সম্প্রীতির মাধ্যমে চলে। এই দেশের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই যার যার অধিকার, বাক স্বাধীনতা সে প্রকাশ করে মত প্রকাশের স্বাধীনতা রেখে চলবে। মিথ্যা মামলা, হয়রানি, বিভিন্ন ধরনের দুর্নীতি, ছাতাবাজ ইত্যাদি থেকে দূরে থাকবে। এবং মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের নিরাপত্তা, আপনাদের মর্যাদা, আত্মমর্যাদা, আপনাদের যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধ যেন রক্ষা থাকে। এবং সমাজের মধ্যে যারা আছেন, যুব সমাজ আছেন, এই যুব সমাজ যেন মা বাবার মনে কষ্ট না দেয়, যুব সমাজ যেন নেশায় আসক্ত না হয়, যুব সমাজের নৈতিক যে চরিত্র, এই চরিত্র যেন রক্ষা থাকে এবং প্রত্যেকটা এলাকায় যেন শান্তিপ্রিয়ভাবে, নিরাপদভাবে যেন বসবাস করতে পারে। কোনো ধরনের মামলা, হয়রানি এবং মিথ্যা মামলায় যেন কেউ না জড়ায় এবং কাউকে যেন জড়ানো না হয়, এই বিষয়াদি নিয়ে আজ আমি আপনাদের মাঝে মোমবাতি প্রতীকে নির্বাচন করতে এসেছি। আমি আশা করব আপনারা আপনাদের মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন। আল্লাহ যদি আপনাদের দোয়ার সমর্থনে আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে অন্ততপক্ষে এতটুকু বলতে পারি, যেহেতু আমি ইসলাম ধর্মকে ধারণ করি এবং যেহেতু আমি ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সনাতন ধর্মী সহকারে তাদের নিরাপদ, তাদের শান্তি আমি সবসময় চেয়ে আসছি। চা শ্রমিকরা যাদের সাথে রাষ্ট্র অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, তাদের বৈষম্য দূর করে চা শ্রমিকদেরকে অন্ততপক্ষে চিরস্থায়ী যেন আবাসস্থল, বসবাসের জায়গা এবং তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেটা যেন যথাযথ হয়। চিরস্থায়ী সমস্যা সমাধান করার জন্যে আমার কাছে এগুলো বলতে হবে না, যেহেতু আমি এলাকা দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টা মোটরসাইকেল দিয়ে ঘুরি, চা বাগানগুলো ঘুরিয়া দেখছি তারা কত কষ্টে আছে। চা শ্রমিকরা এরা সবসময় তারা প্রতারিত হয়েছে, কথা কোন ঠিক নেই? কেমন প্রতারিত হয়েছে? নির্বাচন যখন আসে তখন আমাদের মতো বহুত প্রার্থীরা তাদেরকে অনেক অফার দেয়। আমি তো নতুন আইছি, আমার কাছে কিছু চাওয়ার আছে না, আমি নতুন আইছি না, এর আগে কি অন্যজন ছিল না? আপনি তাকে প্রশ্ন করেন, আপনি চা বাগানের জন্য কি করছেন? আপনি কি মনে করেন যে 2 মণ জিলাপি খাওয়াইলে চা বাগানের সমস্যার সমাধান হয়ে গেল না? এগুলা প্রতারণা এবং প্রহসন। শীতের দিন আইলে 100 লোকের কম্বল দিলে কি সব শেষ হয়ে গেল না? চা শ্রমিকদের সমস্যাগুলো চিরদিনের জন্য সমাধান করতে হবে। ঠিক এমন ভাবে তাদের ঘর, বসবাসের জায়গা করে দিতে হবে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। তাদের সঙ্গে বৈষম্য আচরণ করা হচ্ছে, এই আচরণকে, এই বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি চা শ্রমিকরা যে জায়গায় বসবাস করে তারা সবসময় পরাধীন। আচ্ছা, বাংলাদেশ কি স্বাধীন না পরাধীন? আমাদের এই লোকগুলোর জন্য যদি এতে বিশাল বড় ভৌগোলিক এরিয়া, চা এলাকা, চা বাগানের এলাকা, তাদের জন্য কি আমরা রাষ্ট্রীয়ভাবে কি আলাদা জায়গা লেখা দিতে পারি না? অবশ্যই। তাদেরকে কি মালিকানা করে দিতে পারি না? এই কথাগুলো কেউ চিন্তা করে না, অথচ
তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে একটি বিশাল অংশ এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমরা কিন্তু দেশ উন্নতি হচ্ছে। কিন্তু দেখা গেল যারা আমাদেরকে উন্নয়নের রাস্তা দেখাই দিল, যারা পরিশ্রম করিয়া চা পাতা করিয়ে দেশকে বিভিন্ন দেশে প্রেজেন্টেশন করে, অথচ তাদের মূল্যায়ন করে না। অথচ চা শ্রমিকরা যখন যায় বাগানে, যখন বৃষ্টি পড়ে, তখন তাদের সর্বপ্রথম মনে হয় রেইনকোটের কথা, তাদের পায়ের মধ্যে জুতা থাকে না। এই যে বায়ু দূষণ, বৃষ্টি, বিভিন্ন ধরনের যে কষ্টগুলো আছে, এই কষ্টগুলো কিন্তু কেউ চিরদিন দূর করতে কথা বলে না। নির্বাচন আইলে মনে করেন যে এমনি হেমনে কত তাই করে, কিন্তু চা শ্রমিকরা বারবার আমাদের মতো প্রতিনিধি যারা নির্বাচনে আসে তাদের কাছে বিশ্বাস হারাই ফেলছে। এই জন্য আমি আশ্বাস দিতে চাই না, আমি শুধু এদেরকে বলতে চাই যে আল্লাহ যদি আমাকে দয়া করেন, এমন কিছু কাজ করে দিতাম চা শ্রমিক থেকে, মেহনতি মানুষ থেকে, সনাতন ধর্মী সহকারে আপনারা মুসলমান কমিউনিটি যারা আছেন সবাই যেন এই কথা বলতে পারে যে আরে এই লোকটারা মনে করছিলাম বনবের আয়া চিন্তা করবো, আমরা বানাই দিয়া ভুল করছি না, উনি এমন কাজ করে গেছে যে আমার দেশের স্থানীয়রাও এমন কাজ করতে পারে নাই। বলছি কথাটা, আমি জীবনে মুনাফিকি করি না, আমি স্টেট কথা বলি। বহুত লোক দেখছি নিজেকে আড়াল করে চলে, আমি দায়িত্বহীন বাসায় কাজ করি। এই জন্য আমি 1 টাকা মাইনে খাওয়ার চিন্তা তো আমার নাই। আল্লাহ যদি আমাকে দয়া করে, আপনাদের দোয়া মাগো, আল্লাহ যদি আপনাদের দোয়া আমার কবুল করে, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চটা দিয়ে ঘাম জড়িয়ে আপনাদের পাশে থেকে যত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, কমিউনিটি হসপিটাল যা আছে, শিক্ষা থেকে শুরু করে অবকাঠামো যত উন্নয়ন আছে, এগুলো যেন আমার কাছে চাইতে হবে না। কারণ সরকার যেই টাকা দেয়, যদি কাজ করে একবারের বাজেট দিয়ে বহুত কাজ করেন যাইব। আমরা তো দেখছি যে বাজেটটা যেন হয় এলাকা ভিত্তিক, 3 ভাগ করে, 2 ভাগ, একবার ডাইন পকেটে ঢোকা, আর একটা ভাগ বাম পকেটে ঢোকা, আর একটা ভাগ যেটা আছে এটা হাত বদল হইতে আইতে লাস্টে রোডের বদলি বাস। এটা কিন্তু আমরা দেখতে আইছি, কারণ আমরা তো রাজনীতি করছি, কারণে সমর্থন দিচ্ছিলাম না অতীতে। তো এই জন্য আমার কাছে অন্তত পক্ষে এই কাজটা পাইতেন না। বড় বড় লেকচার দিয়া লাভ নাই, কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ না চাহিদে যেন আপনাদের চাহিদা পূরণ করতে পারি, সেই জন্য আপনারা আমাকে দায়িত্ব দিয়ে বানাই দেন। সোনখোলা একটা প্রাইমারি স্কুল, স্কুলে 2 জন টিচার, ছাত্র কোনো লেখাপড়া নাই, কিচ্ছু নাই। এখন আরো 3 থেকে 3 জন শিক্ষক দরকার। এখন আপনি পাস করলে পরে আমাদের আল্লাহ যদি দেয় 1 সপ্তাহের ভিতরে আমরা আরো 3 জন শিক্ষক চাই ইনশাআল্লাহ। এটা আপনাকে বলে দিতে আজকে। দেখ আপনি এখানে বলছেন এটা হলো স্কুল যে প্রাইমারি স্কুল, যেটা 2 জন শিক্ষক, প্রধান শিক্ষক নাই, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা কি নতুন আজকে সৃষ্টি হয়েছে? না, এটা কি আজকে সৃষ্টি হয়েছে? তাইলে আপনি কি যারা এখন বুক সাইতে আয় তাদেরকে কইতে পারতেন না? অবশ্যই আমরা কি কাজ করি, কইতে পারবেন তো? আমি কথা দিয়ে গেলাম, ও যেটা কইছে ঠিক, আমি এটা করে দেব ইনশাআল্লাহ। আমার কাজ হইছে কথা কোন ঠিক কি না বলে? শিক্ষার উন্নয়ন, আমি প্রথম উন্নয়নের মধ্যে সর্বপ্রথম বাচ্চা দিয়েছি শিক্ষা। আমি প্রথম শিক্ষা কেন বাচ্চা দিয়েছি? শিক্ষিত হইলে কেউ কাউকে ধোঁকা দিতে পারে না, কথা বলে। শিক্ষিত হোক আমরা চান কিনা? একটা স্কুলে শিক্ষক থাকতো না, এটা হয়তো হেডমাস্টার নাই, এইভাবে তো শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। গুরুত্বপূর্ণ জায়গায় এই কথাগুলো তুলে ধরতে দিব, কারণ আমাদের সমাজের নেতা যারা, তারা জবাবদিহিতা করে ভোটারদেরকে না, ভোটাররা জবাবদিহি করবো নেতারে। আপনি কি করছেন? শিক্ষার এই অবস্থা কেন? রাস্তায় এই অবস্থা কেন? আপনি দিলেন না কেন? কি ওয়াদা করেছেন, করলেন না কেন? এই জবাবদিহিতা এখন আর এমপি প্রতিনিধির পক্ষ থেকে জনগণকে না, জনগণ উল্টা আমাকে চার্জ করবেন, করলেন না কেন? দেরি হলো কেন? এই অধিকার আপনাকে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আর মা বোনদেরকে আমি বলবো, আম্মা আপনারা যারা আছেন, আপনারা, আমি জানি আপনারা আমার ওয়াজ শুনে কান্দেন, মার ওয়াজ করলে কান্দেন, কবর ওয়াজ করে নিজেও কান্দি, আপনারাও কান্দেন, কারবালার ওয়াজ করলে আমিও কান্দি, আপনারাও কান্দেন। 22টা বছর আপনাদের সাথে কথা বলে আসছি। আমি আপনাদের একটা পরীক্ষিত ছেলে, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই লোকটা 22 বছর পর্যন্ত কারোর সঙ্গে মিথ্যা কথা বলে নাই, জবান খেলাপ করে নাই, এবং যে ব্যক্তি সত্য বলতে ভয় করে না, সাহসীভাবে কথা বলে, এটা আপনারা চাপাবাজি করছি না, এটা আপনারা দেখেন, আমি এটা করে যাব। কিন্তু আপনাদেরকে বলবো, একবার সমাজের কল্যাণ আমাকে কাজে লাগাই দেখেন যে আমি নীতির সাথে কেমনে সমাজটা পাল্টাই দিতে পারি। ঠিক আছে? এই দোয়াটা করবেন। এবং সবাই সকাল সকাল আপনারা সেন্টারে যাইবেন, যাই আপনারা ভোট দিবেন, তবে 1 লাখ যাবেন না, ঘরে 5 জন মহিলা থাকলে, মা থাকলে, বোন থাকলে সবাই নিয়ে একসাথে যাবেন, সময়টাও বাঁচবো এবং নিরাপদ থাকবেন। একসাথে গড়তে প্রত্যেক ফ্যামিলি একসাথে হাতে হাত মিলিয়ে যাইবেন, একসাথে ভোট দিয়ে একসাথে বাইরেবেন, সিরিয়ালে দাঁড়াইয়া সকাল সকাল যাইবেন, ভোট দিবেন। আর কোন লোক যদি আপনাদেরকে ভোট দিতে যায় কোনো ধরনের হয়রানি করে,
মোমবাতির সমর্থনকারীদেরকে যদি কেউ যদি ডিস্টার্ব করে, তাইলে অবশ্যই আমি কিন্তু প্রতিনিধি আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনার হয়ে আপনার পক্ষে আপনাকে সাহস দেওয়ার লক্ষ্যে আমি প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার আমি সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।